আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর সংস্কৃতের পিতৃভক্ত রামচন্দ্র পাঠ্যাংশটির পাঠ আলোচনা করব। দেখো, বিষয়টির নাম পিতৃভক্ত রামচন্দ্র। পিতৃভক্ত রামচন্দ্র, দেখো এই টপিকটির উপর আমি আলোচনা করব। এইটি বইতে দেবনাগরী অক্ষরে লেখা আছে। তোমরা মনোযোগী হও, আমি পড়ছি, তোমরা দেখো, বই খুলে দেখো এবং আমাকে ফলো করো। অযোধ্যায়াং দশরথ ইতি নৃপ আসিত। অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন। তস্য চত্বার পুত্রা আসন, তার 4টি পুত্র ছিল। তে রাম ভরত লক্ষ্মণ শত্রুঘ্নশ্চ, তাদের নাম রাম, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। পিতৃসত্য পালনায় রাম বনম অগচ্ছত, পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনে গিয়েছিলেন। তেন সহ তস্য পত্নী সীতা অগচ্ছত, লক্ষ্মণ হপি অগচ্ছত, তার সাথে তার পত্নী সীতা এবং লক্ষ্মণও গিয়েছিলেন। পঞ্চবটী বনে পর্ণশালাং রচয়িতা তে তত্র অবসৎ, পঞ্চবটী বনে পর্ণশালা রচনা করে তারা সেখানে বাস করতে লাগলেন। লঙ্কায়া রাজা রাবণ কৌশলেন সীতাম অপহৃতবান, লঙ্কার রাজা রাবণ কৌশলের দ্বারা সীতাকে অপহরণ করেছিলেন। তত রামচন্দ্র লক্ষ্মণেন সহ বানর সৈন্যম আদায় লঙ্কাং গচ্ছতি স্ম, তারপর রামচন্দ্র লক্ষ্মণের সঙ্গে বানর সৈন্যদের নিয়ে লঙ্কায় গিয়েছিলেন। তৈ সহ রাবণস্য ভীষণং যুদ্ধম অভবৎ, তাদের সঙ্গে রাবণের ভীষণ বা ঘোরতর যুদ্ধ হয়েছিল। যুদ্ধে রাবণ নিহত অভবৎ, যুদ্ধে রাবণ নিহত হয়েছিলেন। রামচন্দ্র সীতাম আদায় লক্ষ্মণেন সহ অযোধ্যাম আগচ্ছতি স্ম, রামচন্দ্র সীতাকে নিয়ে বা উদ্ধার করে লক্ষ্মণের সঙ্গে অযোধ্যায় এসেছিলেন। তত্র গত্তা রামচন্দ্র নৃপতি অভবৎ, সেখানে গিয়ে রামচন্দ্র রাজা হয়েছিলেন। দেখো, এই পাঠটির আমরা আলোচনা করলাম, তোমরা মনোযোগ দিয়ে শুনলে, দেখলেন, এবং এটা তোমাদের ভালো করে পড়ার দরকার আছে। কেননা দেবনাগরী হরফ সবার এই তোমাদের এইগুলো ঠিক মতো পড়তে পারো না, অক্ষর পরিচয় অনেকের অসুবিধা হচ্ছে আমি দেখছি। তোমরা এটা ভালো করে মন দিয়ে পড়বে। আমি পড়ে দিলাম, তার অর্থটা বলে দিলাম। এরপরে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করছি। পিতৃসত্য পালনায় রাম পুত্র অগচ্ছত, দেখো এই প্রশ্নটি সংস্কৃতের ভাষায় আছে, তেমনি তোমাদের ওই দেবনাগরী অক্ষরে যদি নাও পারো, অন্তত বাংলায় সংস্কৃতের ভাষায় উত্তর দিতে হবে। তাহলে কেমন হবে উত্তরটি লিখবো? পিতৃসত্য পালনায় রাম পুত্র অগচ্ছত, এই প্রশ্নের উত্তরটি হবে এভাবে: পিতৃসত্য পালনায় রাম বনম অগচ্ছত। লঙ্কায় রাজা ক আসিত, লঙ্কায় রাজা রাবণ আসিত, লঙ্কা রাজা ছিলেন রাবণ, তা লঙ্কায় রাজা রাবণ আসিত। অযোধ্যায়াং নৃপস্য নাম কিম, অযোধ্যায়াং নৃপস্য নাম রামচন্দ্র। তস্য কতি পুত্র আসন, তস্য চত্বার পুত্র আসন। তাহলে এই প্রশ্নের উত্তর এইভাবে লিখতে হবে। তোমরা এটা বাড়িতে ভালো করে পাঠ অভ্যাস করবে। এরপর আমি একটা সন্ধি বিচ্ছেদ দেখাচ্ছি। শত্রুঘ্নশ্চ, শত্রুঘ্ন যুক্ত চ, তালস্যয় থাকলে তালস্যের জন্য বিসর্গ হয়, শত্রুঘ্ন যুক্ত চ। লক্ষ্মণ হপি, লক্ষ্মণ যুক্ত অপি। তাহলে দুটো সন্ধি বিচ্ছেদ আমরা জানলাম। এরপরে বলছি কয়েকটা অর্থ। অগচ্ছত, অগচ্ছত মানে গিয়েছিলেন, আসিত মানে ছিলেন, রচয়িতা মানে নির্মাণ করিয়া, আদার মানে লইয়া, নিহত মানে হত। এইভাবে এই মানেগুলো হলো। তাহলে আমি বলছি এরপর এই যে পাঠটা আমরা আলোচনা করলাম, এই যে পিতৃভক্ত রামচন্দ্র, এটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং এই যে কয়টি প্রশ্নের আমি উত্তর বলে দিলাম সেগুলো তোমরা পাঠ অভ্যাস করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে।